গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৫৯তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ইরম চানু শর্মিলাকে। হরিবিজয় কাব্য কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। হরিবিজয় কাব্য কে রচনা করেন? সঠিক উত্তর অপশন এ, সর্বসেন। বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? ডাব্লিউবিপি কনস্টেবল 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন সি, যক্ষ্মা। জাক্কাস কার্তিয়ার নামে সেতুটি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। জাক্কাস কার্তিয়ার নামে সেতুটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মন্ট্রিলে। এমএসএস কোন দেশের গোয়েন্দা সংস্থা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এমএসএস কোন দেশের গোয়েন্দা সংস্থা? সঠিক উত্তর অপশন ডি, চীনের। বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, সুভাষচন্দ্র বসু। 1916 সালে হেমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে? ডাব্লিউবিসিএস 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। 1916 সালে হেমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অপশন বি, অ্যানি বেসান্ত। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটো পরীক্ষাতেই এটি এসে থাকে। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, সাংপো। মুদ্রাস্ফীতি রোধের জন্য কোন দেশ নতুন মুদ্রার প্রবর্তন করল? মুদ্রাস্ফীতি রোধের জন্য কোন দেশ নতুন মুদ্রার প্রবর্তন করল? সঠিক উত্তর অপশন বি, ইরান। ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের নাম কি? ডাব্লিউবিসিএস 2008-এ এবং 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, সাইক্রোফাইট। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, কে চন্দ্রশেখর রাও। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসে থাকে। লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সঠিক উত্তর অপশন সি, কাজী নজরুল ইসলাম। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? পিএসসি ক্লার্কশিপ 2001-এ এই কোশ্চেনটি এসেছিল। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, কৃষ্ণা নদীতে। পুরাণের সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং সহজ একটি কোশ্চেন। এই কোশ্চেনটির উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা? সঠিক উত্তর অপশন বি, বিশাখা দত্তের। বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, অন্ধ্রপ্রদেশে। পেট্রোলের রাসায়নিক নাম কি? ডাব্লিউবিপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। পেট্রোলের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন বি, গ্যাসোলিন। ভারতীয় সংবিধান প্রদান করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় সংবিধান প্রদান করে? সঠিক উত্তর অপশন এ, এক নাগরিকত্ব। ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে? 5টি স্টার দিয়ে রেখো। ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1905 সালে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রাধান্য বৃদ্ধির প্রধান কারণ কি? কেপি কনস্টেবল 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রাধান্য বৃদ্ধির প্রধান কারণ কি? সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবকটি, অর্থাৎ বৃক্ষচ্ছেদন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং যানবাহন বাহিত ধোঁয়া। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।